ভারতের বুক কাঁপছে, দিল্লির ঘুম হারাম। কারণ আগের বাংলাদেশ এখন আর নেই। যে বাংলাদেশ একসময় দিল্লির হুকুমে চলতো, আজ সে বাংলাদেশ দিল্লির চোখে চোখ রেখে কথা বলে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে বদলে গেছে হিসেব। নতুন নেতৃত্ব, নতুন মনোভাব, নতুন শক্তি। এখন বাংলাদেশের নাম শুনলেই মোদির মেরুদণ্ডে শিরশির করে। ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী এক সাহসী মানুষ আজ সামনে। তার ডাকে জেগে উঠেছে একটা জাতি, যে জাতি আর মাথা নত করে না, যে জাতি আর বিদেশি দাদাদের থাবা সহ্য করে না। বিএসএফ ঢুকেছিল অস্ত্র হাতে, ভাবছিল আগের মতো ভয় দেখিয়ে যাবে। কিন্তু এবার বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এই মাটি কারো ভয় পায় না। সীমান্তে 2 বিএসএফ ধরা পড়েছে অস্ত্রসহ। বিজেপির পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর দিল্লিতে লেগেছে আগুন। মোদি বুঝে গেছে বাংলাদেশ আর ঠান্ডা নেই। এখনকার বাংলাদেশ ইটের বদলে পাথর মারে। ভারত এখন নতুন নাটক শুরু করেছে, বলে আইএসআই ঢুকেছে, বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে। আসলে মোদি জানে নিজে ধরা খেয়ে গেছে। দেশের ভেতরে অশান্তি চাপা দিতে বাংলাদেশকে বানাচ্ছে ভিলেন। কিন্তু এই নাটক আর চলবে না। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা কেউ ভারতের পাশে নেই। সবাই মোদির আসল চেহারা দেখে ফেলেছে। কাশ্মীর হামলায় নিজের গোয়েন্দারা ব্যর্থ, তবুও মোদি দোষ দেয় প্রতিবেশীদের। পশ্চিমবঙ্গে সহিংসতা, মমতা ব্যানার্জি নিজে বলেছে এটা বিজেপির কাজ। তবু মোদি চায় দোষ দিতে বাংলাদেশকে, কারণ তার দল এখন পাগলের মতো লাইকের খোঁজে। বাংলাদেশের নাম বললেই বাড়ে শেয়ার, বাড়ে রেটিং। কিন্তু একটা জিনিস ভুলে গেছে দিল্লি, এই বাংলাদেশ কারো দয়ায় চলে না। এই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়ায়, আর কেউ টেনে ধরলে হাত ভাঙা জবাব দেয়। মোদি এখন নিজের কাটা গর্তে নিজেই পড়েছে। হিন্দুদের ধোঁয়া তুলে সব প্রতিবেশীকে শত্রু বানিয়েছে, আর এখন নিজের ব্যর্থতা ঢাকতে চায়, বাংলাদেশকে টেনে এনে নাটক বানাতে চায়। কিন্তু একটা কথা দিল্লির কানে গুঁজে দাও, এই বাংলাদেশ ভয় পায় না, এই বাংলাদেশ আর কারো কাছে মাথা নত করে না।